দোলের একটা মিষ্টি বানাচ্ছি। কেমন? নাতনি বলেছে যে দিদা দোলের মিষ্টিটা বানাও। এই মিষ্টিটা আমি আরেকবারও বানিয়েছিলাম, তো ওই জন্য ওদের খুব ভালো লেগেছে মিষ্টিটা। তো চলো, এই দেখো নাতনি আমার, এটা আমার ছেলের ঘরের নাতনি, জানো তো। এই দেখো রাঙা আলু ছাড়িয়ে দিচ্ছে। এই দেখো আমি 1 বাটি ময়দা দেবো, দুটো এই যে এলাচ দেবো থেতো করে, আর 2 প্যাকেট দুধ এনেছি, 10 টাকা দামে, দুটো দুধ দেবো। তো চলো আমি আগে আলুগুলোকে ছুলে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ কেমন করে বানাচ্ছি। তো দেখো মিষ্টিটা করার জন্য সামান্য একটু পরিমাণে অল্প একটু নুন দেবো। নুন না দিলে দেখো এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, কি সুন্দর দেখো হয়েছে। এবারে আমি এটাকে আস্তে আস্তে ল্যাংচার আকার করব। কেমন? এতটা করে নেব, নিয়ে হাতে এরকম আস্তে 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 একটু লম্বা লম্বা করে ল্যাংচার আকার করব। কেমন দেখো হাতে লাগছে না? কি সুন্দর তৈরি হয়েছে জিনিসটা। এই দেখো এরকম আস্তে আস্তে আমি ল্যাংচার আকার করে নেব। তো দেখো মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। দেখো বুঝতেই পারছো বন্ধুরা, আস্তে আস্তে দিয়েছি আমি, একটু নাড়াচাড়া করে দেবো, একটু এপাশ ওপাশ করে দেবো। আর দেখো আস্তে আস্তে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। দেখো আগের বারে আমি করেছিলাম ওটাতে আমি লেবুর রস দিয়েছিলাম। কেমন? এবারে এটা তার লেবুর রস দেবো না, কমলা লেবুর রস। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। কেউ বলবে না যে এটা আমি বাড়িতে এই ল্যাংচাটা ভেজেছি, লোকে দিলে বলবে এটা সত্যিকারের ল্যাংচা। তো চলো হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিই। দেখো আর এদিকে দেখো আমার শিরাটা এই যে ফুটছে টকবক করে। তো দেখো এই যে থালার মধ্যে আছে এগুলো তো হয়েই গেছে আমার, আর এখানেও সব হয়ে গেছে। আর একটু সামান্য ফুটিয়ে নেবো, নিয়ে এখানে চিনির শিরা করেছি, চিনির শিরাতে আমি ল্যাংচাগুলো সব দিয়ে দেবো। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর এই ল্যাংচাগুলো ভাজার জন্য প্রথমে বন্ধুরা গ্যাসটাকে বড্ড সিম করে দিতে হবে, মানে একেবারে আস্তে করে দিতে হবে। যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখন গ্যাসটাকে একটু সামান্য একটু বাড়িয়ে দেবে। কেমন? তাহলে দেখবে পুরো ল্যাংচা তোমাদের একদম শক্তিগড়ের ল্যাংচা স্টার্ট। তো দেখো বন্ধুরা রসটা এখানে 1 থালা ল্যাংচা, দারুণ হয়েছে খেতে। সব নাতি নাতনিরা খাবে, আর খেয়ে যত ভালো বলবে তত আমার আনন্দ লাগবে। আর তোমরা খেয়ে এরকম যদি ভালো ভালো লেখো তাহলে আমার আরও আনন্দ লাগবে। তোমরা প্লিজ এইভাবে ল্যাংচা বানিয়ে খেয়ে দেখো। কেমন? তো দেখো ভেতরটাও দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো দেখেছো পুরো শক্তিগড়ের ল্যাংচা। খেয়ে দেখি কেমন। দারুণ দারুণ। টাটা।